এভরিওয়ান, আজকের এই ভিডিওটি শুরু করছি গোধূলির এক লগ্নে। বলে যে বিকেলবেলা এই গোধূলি লগ্নেই নাকি মেয়ে দেখলে মেয়েদেরকে খুব পছন্দ হয়। মেয়ে মানে আমি কোণে বলছি। যাই হোক, মায়েরা আজকে বিকালে পুরী বেড়াতে গেল। মায়েদেরকে ট্রেনে তুলে দিয়ে আসলাম। শহীদ এক্সপ্রেস বিকালবেলার ছিল। বোলপুর শান্তিনিকেতন থেকে ট্রেন হাওড়ায় এই 8:15 নাগাদ পৌঁছাবে। তারপরে ওখান থেকে রাত্রি 10:35 পুরী এক্সপ্রেস। তারপরের দিন সকালবেলায় চা খেতে বসেছি মায়েদের সাথে। আমার মায়েরা আসার কথা ছিল আরও কদিন পরে, কিন্তু আসতে হলো যেহেতু এই মায়েরাও নেই, আবার তার সাথে আবার ও নেই বলেই আমি একা একা থাকবো, সেই জন্য মায়েরা আসলো। তো এই চা খেতে খেতে খানিকক্ষণ গল্প হওয়ার পরেই মনে পড়লো হ্যাঁ, সকালে ব্রেকফাস্ট বানাতে হবে। তো কী বানাবো করতে গিয়ে মনে পড়লো যে একটু যদি ঝাল করে সুজি বানায় তাহলে সেটা খেতেও ভালো লাগবে, আর তাতে অনেক সবজি থাকে, সেই জন্য আবার ওটা খাওয়াও ভালো হবে। তো সেই জন্য রান্নাঘরে চলে গেলাম সুজি বানাতে। সকাল সকাল আমার ছেলেও স্কুলে চলে গেছে, ও টিফিন নিয়ে গেছে। ওকে অবশ্য এইসব যদি ঘরে দেওয়া হয় তাহলে ও খেয়ে নেয়, কিন্তু স্কুলে যদি এসব বানিয়ে দিই দেখা যাবে পুরো টিফিনটাই ফেরত নিয়ে এসছে। আর না খেলে আবার খিদে পেয়ে যায় যখন আসে আস্তে আস্তে, তো সেই 12:30 খিদে পেয়ে গেলে এত মেজাজ দেখায়, বিরক্ত লেগে যায়। আজকের এই ঝাল সুজিটা অনেকেই অনেকের মতন করে, আমিও আমার মতন করেই করলাম। মায়ের কাছে শেখা, মা মানে শাশুড়ি মা। তো এই একটুখানি গাজর, একটু ক্যাপসিকাম, একটুখানি ফুলকপি, বাঁধাকপি, ব্যাস ওই দিয়ে আর অল্প একটু সুজি দিয়ে তারপরে ভালো করে ভেজে নিয়ে একটু বাদাম কিশমিশ সব দিয়ে সুজি দিয়ে ভালো করে মিক্সড করলেই রেডি হয়ে যায়। আর তার সাথে তো একটুখানি নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো যে যার পছন্দ মতন দিলেই রেডি আজকের এই সুজিটা। খেতে খুব টেস্টি হয় জানেন তো। আর যেহেতু এতে এইসব সবজিগুলো পড়ে, সেই জন্য এই জিনিসটা আবার খুব স্বাস্থ্যকরও হয়ে যায়। আমার শ্বশুরকে শাশুড়ি মা করে দেয় মাঝে মাঝেই এটা, আবার আমার ছেলে যদি থাকে তাহলে ও খায়। এর সাথে আবার একটুখানি ফোড়নে কারি পাতা অ্যাড করা হয়, তার জন্য আবার একটা আলাদা স্বাদ আসে তাতে। তো আমি সেই জন্য ভাবলাম আমার মা বাবাকে এটা করে খাওয়াই। আমার শাশুড়ি মা যখন থাকে আমার মা বাবাকে তারাই রান্না করে খাওয়ায়, আমার তো আর সেরকম কিছু করে খাওয়ানো হয় না। সেই জন্য সকালবেলায় ভাবলাম আমি একটু করে খাওয়াই। পুজো তো আর কদিন বাকি, মহালয়াও হয়ে গেল। আর কি, সবার নিশ্চয়ই নতুন নতুন জামা কাপড় হয়ে গেছে। এবার আবার বলছে পুজোতে নাকি বৃষ্টি হবে, তো সেই জন্য আমি বলছিলাম শুনে যে তাহলে বৃষ্টি যখন হবে তাহলে পুজোতে এত ভালো ভালো জামা কাপড় না কিনে রেনকোট কিনলেই ভালো হতো। রেনকোট, ছাতা এগুলো এবার পুজোতে নিলে বোধহয় ভালো হতো, তাহলে একটুখানি সেগুলো পরেও একটু বেরোতে পারতাম। এই যে সুজি আমার পুরোপুরি রেডি। চলো এবারে আমরা এগুলো থালায় বেড়ে দিয়ে তারপরে আমরা খেয়ে নিই, ব্রেকফাস্ট করে নিই, কারণ আবার তো দুপুরে রান্নার জোগাড় আছে। দুপুরবেলায় আজকে মায়েদেরকে তো এখানেই রেখেছিলাম, আমি সেই জন্য বললাম যে আমি রান্না করে খাওয়াবো। আমার শাশুড়ি মা তো সব সবজি টবজি কিনে ফ্রিজ ভর্তি করে রেখেই দিয়ে গেছে। দেখা যাক কী রান্না করি। সকালের ব্রেকফাস্টে এই নাটসগুলো, খেজুর, এগুলো না আমাদের প্রত্যেক দিনের ব্রেকফাস্টে থাকে। মা যখন আমার শাশুড়ি মা যখন থাকে না, তো জোর করে ধরে খাইয়ে দেয়। আর আজকে তো সে নেই, কিন্তু আমাকে বলে গেছে এগুলো যেন রোজ সকালে খাবি। তো সেই জন্য আমি একটু ফটো তুলে দেখিয়েও দিলাম যে হ্যাঁ আমি এগুলো খাচ্ছি, ভুলে যাইনি। এখানে গরম গরম বাবাকে দিয়েই জিজ্ঞেস করছি কেমন হয়েছে বলো। বাবা তো বলল ভালো হয়েছে, জানি না ভিতরে কেমন লেগেছে। আবার এই জোগাড় করতে করতে ওরও আসার টাইম হয়ে গেল। গেটের কাছটাতে একটু এসে দাঁড়ালাম, আর দেখতে পাচ্ছি সামনে আমাদের যেখানে দুর্গা মণ্ডপ আছে, দুর্গা বাড়ি, সেইখানে প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে। মায়েরও সাজের প্রস্তুতি চলছে, সব রকমের সাজ চলছে মায়ের মনে হয় এখন স্বর্গে ব্যাগ গুছানোর পালা চলছে। কি সুন্দর লাগছে দেখো, তাই জন্য আমি এটাকে ক্যামেরাবন্দি করে রাখলাম। মা আসছে তার জন্য সবার কত রকমের কাজ, মা কতজনকে কত রকমের কাজ দিয়েছে। আবার এই প্যান্ডেলটা হচ্ছে দেখে মনে কত আনন্দ লাগছে, কিন্তু যখন প্যান্ডেলের বাঁশগুলো খুলে দেয় না, তখন মনটা ভারী খারাপ হয়ে যায়। পুজো আসছেই ভালো,
কিন্তু এসে গেলেই ব্যাস এই 4 দিন একদম হু হু করে পেরিয়ে চলে যায়। ওই যে গাড়ি দেখা গেছে, চলে এসছে। চলো সামনেটাতে একটু এগিয়ে যাই, না হলে আবার একা নেমে কোন দিকে দৌড় দেবে তার ঠিক নেই। ঘুমিয়ে পড়েছে। সন্ধেবেলায় দিদিনের কাছে আবদার ধরেছে সে পিৎজা খাবে। নতুন এক নাম শুনেছে, ভলক্যানো পিৎজা। সেই পিৎজা সে খাবে, আনিয়ে দাও যেমন করে হোক। তাই জন্য মা আবার বললো আমাকে অর্ডার কর। অর্ডার করে দিলাম, সেই এলো তার পিৎজা। দেখে যা তার আনন্দ, আমার সেই মুহূর্তে ফোনটাকে অন করা হয়নি। যদি সেটা দেখতে তো তোমাদেরও ভালো লাগতো। কী আনন্দ তার, কী আনন্দ! রাত্রের খাওয়া তার এইটাই। আর কথা না বাড়িয়ে পিৎজাটা খাই, আর আজকে ভিডিওটা এইটুকুই রাখছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।